হ্যাঁ, রোমান ফারাউল ফাত, কি অবস্থা? কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রোমান? এই তো স্যার ভালো। ওকে। রোমানের মনে হয় 5.4টা নাই না অর্ধবার্ষিকে? স্যার ফাইভ তোমার পয়েন্ট সিলেবাসে দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাছাড়া কি অবস্থা? কি মালিহা জয়েন করছো নাকি? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। মালিহা কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। তাইবা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছো, আলহামদুলিল্লাহ। অথয় কি খবর? অথয় যে গত ক্লাসে ছিল না বাবা? অথয়? স্যার আমার পরীক্ষা চলতেছে এই জন্য জয়েন করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। তোরি কেমন আছো? এই তোর কি অবস্থা? কেমন আছো? তোর স্যারের কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ফারাউল ফাত, কি অবস্থা তোমার? এই মাওয়া, কি আসসালামু খবর? আলাইকুম স্যার। মাওয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো বাবা আছো, আলহামদুলিল্লাহ ভালো। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোরি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো বাবা আছো। শোনো, 5.4টা আজকে আমরা 5.4 অনেকের আছে, অথবা দু একজনের তোমাদের সিলেবাস নাও থাকতে পারে। একটু তোমার বললাম তো 90% সিলেবাস মিলবে, 10% হয়তো এদিক সেদিক হবে। আজকের ক্লাসটা সবাই একটু ভালো করে মনোযোগ দিবা। আর 5.4টা আজকের ক্লাসে আমি শেষ করব। আর হচ্ছে নেক্সট স্যার আমাদের আছে 5 পয়েন্ট। হ্যাঁ। স্যার আমাদের 5.4 আছে অর্ধবার্ষিকী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়ান কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আচ্ছা, শোনো, আমরা গত ক্লাসে লসাগু বলেছিলাম, তোমরা তার মনে হয় 28 পর্যন্ত করে দিয়েছিলাম। 29, 30, 31 বাসায় কি প্র্যাকটিস করছিলা? 29, 30, 31, 29, 30, 31 কি বাসায় প্র্যাকটিস করা হয়েছে বাচ্চারা? হ্যাঁ বাসায় স্যার। প্র্যাকটিস করছিলা? আচ্ছা, তাহলে এখান থেকে যদি 29, 30, 31-এর মধ্যে কারো সমস্যা থাকে তাহলে স্যারকে জানাও। আর না সমস্যা থাকলে এগুলো। আর লসাগু মানে কমন ইনটু আনকমন, সেগুলো আমি তোমাদের বুঝছিলাম। আর কষাগু মানে কি শুধুমাত্র কমন। হ্যাঁ, যেমন 31 নাম্বার অঙ্কটাতে যদি একটু আসে, আজকে আমরা 5.4টা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তোমরা একটু ইয়াতে আসো, সরি 31 না তো 32, 32-এর মধ্যে আসো একটু। 32 নাম্বারটা যেটা চাইছে, আর লসাগু মানে কমন ইনটু আনকমন সব। আর গসাগু মানে হচ্ছে শুধুমাত্র কমন। গসাগু হচ্ছে কি শুধু কমন যাবে। ঠিক আছে, গসাগু হচ্ছে শুধুমাত্র কমন। এখন 32-এর ক নাম্বারে চাইছে কি সৃজনশীল। আসো পেজ নাম্বার 87। পেজ নাম্বার 87-তে আসো সবাই। পেজ নাম্বার 87। রবিউল কি খবর? রবিউল, পেজ নাম্বার 87। 87 পৃষ্ঠা। এর মান দাও, আমরা ক নাম্বারটা করব। এর মান দেওয়া আছে, সবাই তোলো, 2x - 3। বি এর মান দেওয়া আছে কত? 2x + 5। বলেছে a + b এর মান নির্ণয় করো। তাহলে a + b, তার পাশাপাশি যোগ করতে পারি, উপর নিচেও যোগ করতে পারি। তাহলে a এবং a + b, তাহলে 2x 2x যোগ করলে কত হয়? 4x। পরে এটা প্লাস, এটা মাইনাস। এর 5 হাতে 3 চলে গেলে কত? 2। বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে প্লাস আর 2। তাহলে a + b এর মান 4x + 2। ক এর মধ্যে কারো প্রবলেম আছে? ক ক্লিয়ার কিনা দেখো। ক এর মধ্যে প্রশ্ন আছে? স্যার এটাকে কি কমন নিয়ে 2 × 2x + 1 লেখা যায় না? না বাবা, এটা তো যোগ করতে বলছে। এটা তো যোগ করতে বলছে, a + b এর মান বের করতে বলছে।
এ এবং বি এর মানটা যোগ করতে বলছে, তাহলে এখানে দুইটা এক্স, এখানে দুইটা এক্স, তাহলে 4টা এক্স, 5 হাতে 3 চলে গেল 2। ও তুমি কমনের কথা বলতেছো, 2 কমন নিয়ে, হ্যাঁ কমন নিতে পারো, একটু রাখতে পারো, অথবা 2 কমন নিতে পারো। 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত? 2, 2x। 2 দিয়ে 2 কে ভাগ দিলে কত? 1। এই আকারেও নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কয়ের মধ্যে কার প্রশ্ন আছে বাচ্চারা? একটু রেসপন্স করতে হবে, যদি কারো প্রশ্ন থাকে বলবা স্যার কয়ের মধ্যে প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে আমরা খতে চলে যাই। সবাই পেজ নাম্বার 87, আমরা 87 পেজের অঙ্ক করতেছি। 5.4, এটা হচ্ছে 5.4। 5.4 ক নাম্বার কি চাইছে? সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। a স্কয়ার এর মান বের করতে বলছে। শোনো, দেওয়া আছে কি a এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে 2x 3। এর মান কি দেওয়া আছে? 2x 3। এটা হচ্ছে আমাদের a এর মানটা, ঠিক আছে? এখন বলছে a স্কয়ার এর মান কত? a স্কয়ার চাইছে, তাহলে এর উপর স্কয়ার দাও, এই পাশে এটার উপর স্কয়ার দাও। আমি কি কাজ করলাম? উভয় পাশে বর্গ করে দিলাম। a থেকে a স্কয়ার আসলে পাওয়ার মতো 2 আনা মানে বর্গ করা। তাহলে বাম পাশে যদি পাওয়ারে 2 আনি, ডান পাশে কি পাওয়ারে 2 আনতে হবে। তার মানে উভয় পাশে আমরা বর্গ বর্গ করছি। সেকেন্ড লাইনটার মধ্যে কার প্রশ্ন আছে? উভয় পাশে জাস্ট বর্গ করে দিছি, a থেকে a স্কয়ার, তাহলে এটারও বর্গ করলাম। সমীকরণের উভয় পাশে যাই করি, সমীকরণের উভয় পাশে সেম কাজটা করতে হয়। এখানে বর্গ করছি, তাহলে এখানে বর্গই করছি। আর এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তোমরা আমাকে একজন বলো তো, a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। স্কোয়ার মাইনাস 2ab প্লাস b। a স্কয়ার মাইনাস 3 প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা। 2x কে আমরা a ধরবো, 3 কে b ধরবো, তাহলে কি লিখবো? a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে 2x, b হচ্ছে 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, তাহলে 2 স্কয়ার কত? 4, x এর উপর স্কয়ার দিলে স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 কত? 12, সাথে x, 3 স্কয়ার কত? 9। দেখো হচ্ছে সবার? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমরা একটু পেয়ে গেলাম। a স্কয়ার মানটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করতে বলছে। গ নাম্বারটা, a ও b এর গুণফল কি? ab। তাহলে সূত্রের সাহায্যে এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি, বুঝছো? গ নাম্বারটাতে দুই ভাবে করতে পারি। a ও b এর গুণফল, a ও b এর গুণফল কি? a গুণ b। আমরা এখানে ab সূত্র প্রয়োগ করে করতে পারি, অথবা a এর মানটা কি দেওয়া আছে? a এর মান 2x 3 ইনটু b এর মান কত দেওয়া আছে? 2x 5। দেখো তো, ওই যে আমরা এখানে এই কাজ করব যে দুইটা রাশির মধ্যে, আচ্ছা তোমাদের কি এটা মনে আছে না? x a ইনটু x b সূত্রের সাহায্যে যখন গুণফল বের করতে বলে, প্রথম পদ যদি মিলে যায়, দ্বিতীয় পদগুলো যদি ভিন্ন রকম হয়, তখন কি x a ইনটু x b ইকুয়াল টু কি? x a ইনটু x b ইকুয়াল টু কি? কে বলতে পারবা? x বলো। স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। ab, এই সূত্র একদম টাটকা মুখস্থ রাখতে হবে। x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, ঠিক আছে? x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু কি? x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই সূত্রটা আমরা তখন ইউজ করব সূত্রের সাহায্যে যখন গুণফল বের করতে বলবে। দুইটা রাশি যখন প্রথম পদগুলো একরকম, দ্বিতীয় পদগুলো যখন ভিন্ন রকম দেখবো, তখন তোমার মাথাটাও দেখে নিয়ে যাবা যে x প্লাস a ইনটু x প্লাস b, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। 2x কে তোমরা x ধরবা, এই 3 কে a ধরবা, আর এই 5 কে কি? b ধরবা। শেষ। 2x টা হচ্ছে আমাদের a,
সরি 2x হচ্ছে x মাইনাস এর 3 হচ্ছে a প্লাস এর 5 হচ্ছে b। মাথার মধ্যে কিন্তু রাখতে হবে, মাথায় রাখতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে। রায়ান তুমি বুঝতেছো রায়ান? জি স্যার। এখানে কোন সূত্রটা ইউজ করব? এই যে x প্লাস a ইনটু x প্লাস b, এই যে উপরের সূত্রটা, এই সূত্রটা ইউজ করব। x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। ঠিক আছে, তাহলে a দিয়ে গুণফল কি a গুণ b, তাহলে 2x মাইনাস 3 ইনটু 2x প্লাস 5। তাহলে সূত্র কি x স্কয়ার, x স্কয়ার, তাহলে আমরা কি লিখবো? সরি, আমরা লিখবো হচ্ছে x এর জায়গায় কি 2x, এটার উপর কি স্কয়ার প্লাস a কত মাইনাস, শোনো মাইনাসের কোনো মান যদি তুমি বসাও অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে মাইনাসের এর মান কত, মাইনাসের a মাইনাসের 3, পরে প্লাস এর b এর মান কত 5। তাহলে যেটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে x টা হচ্ছে আমাদের কত 2x, x এর জায়গায় কি আসবে 2x, x এর জায়গায় চলে আসবে হচ্ছে আমাদের 2x। আচ্ছা সরি সরি, এটা একটু হচ্ছে x স্কয়ার মাইনাস এর 3 প্লাস হচ্ছে 5 আর x, এই যে x মানে এখানে আমাদের 2x প্লাস ab, a হচ্ছে মাইনাস এর 3 আর b হচ্ছে কত 5। তো 2 এর উপর স্কয়ার দিলে কত 4, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, হ্যাঁ, প্লাস আর a এখানে চিহ্নটা মানে কি আছে এটা ব্র্যাকেটের ভিতরে, এখানে প্লাস প্লাস মাইনাস কি হবে মাইনাস, মাইনাস এর 3 প্লাস এর কত 5 ইনটু কত 2x, এটা কিন্তু গুণ চিহ্ন, প্লাস মাইনাস মাইনাস 3 5 15, 4x স্কয়ার 5 এর 3 চলে গেল কত 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, তাহলে প্লাস এর 4x মাইনাস এর কত 15, এটাই आंसर। এইটা a ও b এর গুণফলটা। তুলে ফেলো সবাই, তুলে ফেলো, সূত্রটা মাথায় রাখতে হবে। আর কখনো এই সূত্রটা ইউজ করব, দুইটা রাশি যদি বলে সূত্রের সাহায্যে গুণফল বের করো, রাশি দুইটার প্রথম পদগুলো একরকম দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম হলে এই সূত্রের সাথে তোমরা ইউজ করবা, এই সূত্রের সাথে ইয়ে করবা। তোমরা মাশাআল্লাহ আমার ব্যাচে যারা আছে সবগুলোই খুবই ভালো স্টুডেন্ট, একটু চেষ্টা করো, দেখবা ইনশাআল্লাহ তোমরা অর্ধবার্ষিকে সবাই ভালো করবা। ঠিক আছে, আর এখন থেকে এই ব্যাপারগুলো ভালো করে ক্লিয়ার হয়ে গেলে দেখবা এই টেগুলো কত সহজ লাগে। ওকে, সো ও আচ্ছা, এখানে আরেকটু কথা বলছে, x এর মান যদি 2 হয় ab এর মানটা কত, তাহলে ab এর মানটা কিন্তু তুমি এটা পাইছো, তাহলে x এর মানটা এখন 2 বসায় দাও। ab এর মান কত, এইটা 4x স্কয়ার প্লাস এর কত 4x মাইনাস এর কত 15। তাহলে ab এর x এর জায়গায় 2 বসায় দাও, এই x এর জায়গায় কত 2, 2 এর উপর স্কয়ার প্লাস 4 ইনটু 2 মাইনাস এর 15, x ইকুয়াল টু 2 বসিয়ে সাইড নোটটা দিয়ে দিবে, x ইকুয়াল টু 2 বসিয়ে বলেই দিছে x এর মানটা 2 বসাতে, গ নাম্বারটার দিকে খেয়াল করো, বলে দিচ্ছে x এর মান 2 বসানোর জন্য, x এর মান 2 বসানোর কথা বলে দিচ্ছে। তাহলে এটা কিন্তু ab এর মানটা, এটা হচ্ছে ab এর মানটা, বলে দিচ্ছে x এর মান 2 হলে এর মানটা কত। তাহলে x এর জায়গায় তুমি 2 বসায় দাও, 4 এর জায়গায় 4, x এর জায়গায় 2 প্লাস 4 ইনটু x এর জায়গায় 2, যে 4, 2 স্কয়ার মানে কত 4 প্লাস 4 দুগুণে 8 মাইনাস এর কত 15, 4 4 16 প্লাস এর 8 মাইনাস এর 15, 3 8 24, এটা 2, 24 মাইনাস এর 15, তাহলে কত থাকবে 9। 9। তাহলে আমাদের ab এর মানটা হচ্ছে 9। আর প্রশ্ন আছে দেখো তো বাচ্চারা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কি কোনো অসুবিধা হচ্ছে? জাওয়াদ, জাওয়াদ আফনান তুমি বুঝতেছো? জাওয়াদ, জি স্যার। ওকে। মরিয়ম কখন জয়েন করছো? স্যার মাত্র জয়েন করছি। মাত্র কেন, শুরুতে জয়েন করতে পারো না? 5.4 এ যাও, 87 পৃষ্ঠাতে আসো, 87 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 87, আমরা 32 নাম্বারটা করছি। জাওয়াদ তুমি কি শুরু থেকে স্টার্ট করছো, শুরু থেকে জি জয়েন স্যার। করছো? ওকে,
এখন আমরা 33 নম্বর অঙ্কটাতে আসবো, সৃজনশীল নাম্বার 33। একটু ভালো করে মনোযোগ দাও, এই ব্যাপারগুলো শুধু তোমার সব ক্লাসে কাজে লাগবে, শুধু এখন না, স্যার সব ক্লাসে। লেখা তো হয় নাই। আচ্ছা, এটা হয় নাই? আচ্ছা, লিখো। স্যার 24 minus 15 equal to -9 হয়। -9 Sorry. কেন রে বাবা? ও সরি সরি স্যার, সরি স্যার। বিয়োগের নিয়ম হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাসের হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বিয়োগ ফলের আগের চিহ্নটা দিবা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা। এটা যদি বিষয়টা এরকম হতো 15 বিয়োগের 24, তখন তুমি অবশ্যই মাইনাসের 9 দিতে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, যেন মাইনাস আসবে। এই কনসেপ্ট অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে স্যার। ওকে, তো আমরা তারপরে 33 নম্বর অঙ্কটাতে আসি। মালিহা, তুমি বুঝতেছো? মালিহা, ক নম্বরে আসো, 33 এর ক। 33 এর ক, সবাই আসো, চলে আসো 33 এর ক। 33 এর কতে আসো। বলছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ নির্ণয় করো, এটা হচ্ছে 3x - 2y + z। এটাকে আমরা কেউ এটাকে a ধরে এটাকে b ধরে করতে পারো, অথবা কেউ a + b + c হোল স্কয়ারের সাথে কম্পেয়ার করতে পারো, ওই যে এই সূত্রের সাথে a + b + c হোল স্কয়ার, একটা সূত্র আছে না, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, এই সূত্রটা, এই সূত্রের সাথে কম্পেয়ার করো। তাহলে এর জায়গায় a কে 3x কে a ধরবা, 3x কে a ধরবা, -2y কে b ধরবা, z কে c ধরবা। ঠিক আছে, বাকি ক্যালকুলেশনটা তোমরা করবা, এটা আমি তোমাদের কাজ দিলাম। এই টাইপের অঙ্ক আমি অনেকবার করাইছি, তোমরাও পরীক্ষার মধ্যে দিয়েছো। এখন তোমরা বাকি কাজটা করো, আমি খ নাম্বারে আসি। বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশিটা কি? গসাগু লসাগুর বেলায় দুইটা বা তিনটা রাশি দেওয়া থাকবে, এগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি? একটা রাশি, এই রাশিটাকে দুইটা অথবা তিনটা রাশির গুণফল হিসেবে প্রকাশ করা। ঠিক আছে, এখন দেওয়া আছে কি x² - 3x - 10, এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। আমি তোমাদের বলছি, যখন সচরাচর রাশির মধ্যে তিনটা পদ দেওয়া থাকবে, এগুলো হচ্ছে তোমার মিডল টার্ম যায়, হ্যাঁ, মিডল টার্ম হয়ে যায়। কিন্তু উৎপাদক বিশ্লেষণের প্রথম কাজ হচ্ছে পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা দেখবা, পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। এখানে x আছে, এখানেও x আছে, এখানে x নাই, তাহলে কমন যাবে না। কমন না গেলে তোমরা তিনটা পদ দেওয়া থাকলে মিডল টার্মের মধ্যে চলে যাবা। তাহলে মিডল টার্মের নিয়মটা কি শিখেছি তোমাদের? শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, যেহেতু শেষ পদের আগে চিহ্নটা কি আছে, মাইনাস, তাহলে শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, গুণ করলে শেষের সংখ্যা সমান, একটাতে আরেকটা বিয়োগ করলে মাঝেরটা সমান। আর যদি সবগুলা প্লাসে থাকতো, একটার সাথে আরেকটা যোগ করলে মাঝেরটার সমান। তাহলে শেষ সংখ্যাটাকে আমরা কত ভাবে লিখতে পারি, 10 কে আমরা কত উপায়ে লিখতে পারি? 10 একে 10, 5 দুগুণে 10। যেহেতু শেষ পদের আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে একটা পদ হবে প্লাসের, একটা মাইনাসের। তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বিয়োগ করলে কত আসবে? 3। 5 এতে 2 যোগ দিলে কত? 3। তার মানে 5 এবং 2 নিয়ে আমরা কাজ করব। 10 এতে একবার দিলে 9, এখানে 9 নাই। এখন সেকেন্ড কাজ হচ্ছে মাঝের পদের আগের চিহ্ন কোনটা? মাইনাস, তাহলে বড় সংখ্যাটা হবে মাইনাসের, ছোটটা হবে প্লাসের। মাঝের পদের আগে যেহেতু মাইনাস, তাহলে 5 টা হবে মাইনাসের, x দিতে হবে মাইনাসের 5x, আর 2 টা হবে প্লাসের 2x, মাইনাসের 10। তারপরে কি জোড়ায় জোড়ায় কমন, এগুলো তোমরা অলরেডি করেছো, এগুলো বহুবার করছো। জোড়ায় জোড়ায় কমন, x কমন নিলে যেটা কমন নেই, এটা যে প্রথম পদকে ভাগ, x দিয়ে x স্কয়ার কে ভাগ দিলে একটা x মাইনাস x x এ কাটা থাকলো কি মাইনাসের 5 প্লাস 2 কমন নাও। শোনো, আমি 2 দিয়ে এখানে x আছে, এখানে কিন্তু x নাই, আমরা কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করতেছি। সেকেন্ড স্টেপে 2 দিয়ে 10 কে ভাগ করা যায়, 2 কমন যাবে,
2 দিয়ে আবার এই 2x কে কাটা দাও, 2 2 কাটা থাকলো কি x মাইনাস 2 দিয়ে 10 টা ভাগ দাও 5। অথবা স্যার শিখেছিলাম দ্বিতীয় ক্ষেত্রে ছোট সংখ্যাটা কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা থাকে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তাই আসবে। তো আমাদের x মাইনাস 5 দুইবার আছে, দুইবার থেকে একবার, আর আনকমন হচ্ছে কত x প্লাস 2। আনকমন হচ্ছে x প্লাস 2। ঠিক আছে? মাইনাসে 2x নেওয়া যাবে না? হ্যাঁ, মাইনাসে 2x নেওয়া যাবে না? না বাবা, মাইনাসের 2x কিভাবে নিবা? মাইনাসের 5x আর মাইনাসের 2x নিলে তো মাইনাসের 7x হয়ে যায়, আর প্লাসের 5x মাইনাসের 2x নিলে তো প্লাসের 3x থাকে। এই যে আমাদের তো মাইনাসের 3x। শুনো, আমি তোমাদের মালিক যদি বুঝতে সমস্যা, শেষ পদের আগে মাইনাস আছে তো একটা সংখ্যা হবে প্লাসের, একটা হবে মাইনাসের, কোনটা কোন চিহ্নের। দ্বিতীয় কথা হচ্ছে মাঝের পদের আগে যে চিহ্ন বড় সংখ্যাটা হবে ওই চিহ্নের। তাহলে মাঝের পদের আগে মাইনাস, তাহলে বড়টা মাইনাসের ছোটটা প্লাসের। মালিক কি ক্লিয়ার হয়েছো? স্যার, ওকে, এই বিষয় সব সময় মনে রাখতে হবে সবার। তাহলে এইটা হচ্ছে প্রথম রাশির কাজ। আচ্ছা, প্রথম রাশিটা সবাই তুলে ফেলো, একটু প্রথম রাশির কাজ শেষ। সবার তোলা হয়েছে প্রথম রাশি? Yes, Yes, sir. sir. এই ক্লাসে রেকর্ড কি আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, গত ক্লাসটা কি আমরা রেকর্ড করিনি? একটু মনে, স্যার যদি বাই চান্স কখনো ভুলে যায় একটু মনে করে দাও, তার মাঝে মধ্যে ভুলে যায় রেকর্ড করতে। গত ক্লাসটা ইয়ে ছিল। আচ্ছা, আমি সমস্যা নাই এগুলো, আজকে রেকর্ড শুরু থেকেই করতেছি। দ্বিতীয় রাশিটা দেখো, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব প্লাস এর 6 এক্স স্কয়ার প্লাস এর 8x। আচ্ছা, সবাই আমার সাথে রিপিট করো, উৎপাদক বিশ্লেষণের প্রথম কাজ কি? সবাই আমার সাথে বলো, উৎপাদক বিশ্লেষণের কমন প্রথম নেওয়া। কাজ কি বলতো? কমন নেওয়া। কোনো কিছু পুরো রাশির কমন মধ্যে কোনো কিছু কমন আছে কিনা সেটা দেখবা, পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। অনেকেই কি কাজ করবা, এই শোনো, তিনটা পদ দেখেই তোমরা অনেকেই শুরু করে ফেলবা যে মিডল টার্ম করার চেষ্টা করবা। মিডল টার্ম কিন্তু পরে, বুঝছো? আগে যদি কমন যায় তাহলে কমন নিবা। এ বাচ্চারা, তোমাদের মধ্যে যদি কেউ কোনো, আচ্ছা থাক এটা বলি না, আমাদের স্কুল টিচারদের ম্যাগাজিনের লেখা জমা দিতে হবে তো। তোমরা যদি কেউ ভালো লেখা লিখতে পারো, ভালো গল্প লিখতে পারো, তাহলে স্যারকে তোমরা পাঠাইও, স্যারকে জানাই। স্যার, আচ্ছা, কয়টা কি এই পুরা রাশির মধ্যে আমরা এক্স কমন নিতে পারবো। এক্স যদি কমন নেই, পুরা রাশির দেখো এক্স কিউব আছে, এক্স স্কয়ার আছে আর এক্স আছে, তাহলে ছোট পাওয়ার কমন যায়। ছোট পাওয়ার কমনের বেলায় মনে রাখবা, সবাই আমার সাথে রিপিট করো, কোন পাওয়ার কমন যায়, ছোটটা না বড়টা? সবাই রিপিট করো, কোন পাওয়ার কমন যাবে? ছোটটা? ছোটটা কমন যাবে। এই এক্স কমন গেলে তো এক্স দিয়ে তুমি এক্স কিউব কে ভাগ করো, তাহলে এক্স স্কয়ার। যেটা কমন নিছি না, এক পাওয়ার এক কমন নিছি, তাহলে পাওয়ার এক করে কমে যাবে, 3 এর 2 হয়ে যাবে, 2 এর পাওয়ার কি 1 হয়ে যাবে, আর এই এক্স এক্স কাটা থাকলো কি 8। এখন আমরা শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরটার মিডল টার্ম করব, নরমাল মিডল টার্ম করে ফেলো। এই এক্স এর জায়গায় এক্সই থাকবে, এই যে শেষ পদটা তিনটা পদ আছে, তাহলে আমরা মিডল টার্ম করব। 8 কে বাইঙ্গা কত বানাইতে হবে? 6। কোনটা নিবে বলো? 8 কে কত উপায় লেখা যায়? 4 দুগুণে 8, 4 এর 4x 2 যোগ plus করলে 2. কত হবে? হ্যাঁ, 4x প্লাস 2x। যে এখনো বুঝো না মিডল টার্মের বিষয়টা কি? মিডল মানে মধ্য, টার্ম মানে পদ, মধ্যপদ। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় মিডল টার্ম ব্রেকআপ, মধ্যপদ বিভাজন। মাঝের পদটাকে ভেঙে আমরা দুইটা পদে কনভার্ট করব। এখন এই দুইটা পদে কনভার্ট করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে শেষ পদের দিকে তোমরা খেয়াল করবা। শেষ পদের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, যদি সবগুলা সংখ্যা যোগের হয়, সবগুলা পদ যোগের হয়, ওই সংখ্যা দুইটা গুণ করলে শেষ সংখ্যার সমান, যোগ করলে মাঝের সংখ্যাটা সমান। আজকে আমরা 8 কে 8, 4 দুগুণে 8, তাহলে কোনটা নিব? 4 এর 2 গুণ করলে 8, 4 এর 2 যোগ করলে কত? 6, তাহলে 4 দুগুণে 8 এটা নিব।
খেয়াল করো, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। এখন জোড়া জোড়া কমন নেব, এই জোড়া জোড়া কমন নেব। এই জোড়া থেকে আমরা x কমন নিতে পারি। এই x কিন্তু আগের, এই x টা কিন্তু আগের। এখন আগে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে দিতে হবে। x দিয়ে x স্কয়ার কে ভাগ দিলে কত? x। x দিয়ে x স্কয়ার ভাগ দিলে x কাটা থাকলো কি 4 প্লাস, এখানে x আছে এখানে x নাই, তাহলে শুধু সংখ্যাটা 2 কমন যাবে। তাহলে এই ট্রিক্সটা মনে রাখো, কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে সেটাই বসাই দিবা, শেষ। তোলো তোলো বাচ্চারা তোলো। তার শেষ। তারপরে কি আছে? x, x প্লাস 4 দুইবার আছে, দুইবার থেকে একবার। আর আনকমন কি আছে? x প্লাস 2, x প্লাস 2। তোলো তোলো। তোলো হয়েছে এতটুকু সবার? স্যার শেষ। ওকে, দেখো নির্ণয় গসাগু চাইছি। তোমাদের শিখেছিলাম গসাগু মানে কি? শুধুমাত্র কমন। দুইটা plus রাশির 2 মধ্যে, দুইটা রাশির মধ্যে মিল আছে কি? শুধুমাত্র মিলটা আছে কি? x x প্লাস 2, x প্লাস 2। এই এখানে একটা আছে x প্লাস 2, তাহলে কি আসবে তোমার? x প্লাস 2 আসবে। শোনো, এখানে x আছে, এই প্রথম রাশির মধ্যে কিন্তু x আলাদা নাই, তাহলে x নেওয়া যাবে না। এখানে একটা x প্লাস 4 আছে, প্রথম রাশির মধ্যে x প্লাস 4 নাই। ওখানে x প্লাস 5 মনে হয় একটা ছিল, কোনো কিছু মিল নাই, শুধুমাত্র x প্লাস 2 মিল আছে, x মাইনাস 5 ও নাই। এই জন্য আমরা কোনটা নিব? শুধুমাত্র x প্লাস 2, যেটা মিল আছে। হ্যাঁ, যেটা মিল আছে সেটা হচ্ছে অ্যান্সার। যেটা মিল আছে সেটা অ্যান্সার, বুঝছো? আর কোনো কোশ্চেন আছে? বুঝতেছে সবাই? সাইফান সাজ্জাদ, কি অবস্থা? স্যার ভালো। ওকে, আজমাইন কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? এই তো আছে আলহামদুলিল্লাহ। অথই বুঝতেছো? অথই? জি স্যার। ওকে, এই রবিল তোমার কি খবর? বুঝতেছো নি? হ্যাঁ স্যার রবিউল, বুঝতেছি। আচ্ছা। এই হ্যাঁ নুসরাত স্যার। কি জয়েন করছো? নুসরাত জয়েন করছো? নুসরাত, ইয়েস স্যার। ওকে, এখানে গ নাম্বারটাতে আসো। নুসরাত কি এই গ নাম্বারটা তুলছো? হ্যাঁ স্যার করতে পারছি। আচ্ছা, এখন গ নাম্বারটাতে আসো, রাশি তিনটির লসাগু। তুমি কিন্তু অলরেডি প্রথম এবং দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে ফেলছো। তাহলে আমরা লিখবো খ হতে পাই, প্রথম রাশিটা কি পাইছি? প্রথম রাশিটার উৎপাদক বিশ্লেষণ করে কি পাইছি? এই যে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করে কি পাইছিলা তুমি? x মাইনাস 5 x প্লাস 2। তাহলে এই প্রথম রাশির মধ্যে এটা আসবে কত? x মাইনাস 5 x প্লাস 2। দ্বিতীয় রাশিটা কি উৎপাদক বিশ্লেষণ করে কি পাইছিলা? x ইনটু x প্লাস 4 x x প্লাস প্লাস 2। 2। এখন তৃতীয় রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। একটু কিন্তু আমরা ক্ষয়ের মধ্যে পেয়ে গেছি অলরেডি, এতটুকু আমরা ক্ষয়ের মধ্যে অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? এখন হচ্ছে গ নাম্বারটা, এটা একটু খেয়াল করবা। x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কয়ার। হ্যাঁ, এখন একটু খেয়াল করো সবাই। তাহলে আমাকে সবাই বলো, উৎপাদক বিশ্লেষণের প্রথম কাজটা কি বলো? এক নাম্বার কাজ কি? হচ্ছে কি কমন বলো? নেওয়া। কমন নেওয়া। আসসালামু আলাইকুম। জি স্যার। না না, করে দিচ্ছি স্যার অনলাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সমস্যা নাই, বলেন কোন বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ। ও স্যার, আমার তো 7 এটা তো স্যার আমি শুরুতে বলতে পারবো না। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে আপনার হ্যাঁ বাচ্চারা, উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কাজ কি কমন নেওয়া। তাহলে কি কমন যায় বলতো? এক্স এর পাওয়ার 4 আছে, 3 আছে, 2 আছে, কোনটা নিব? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার নিব, এক্স স্কোয়ার। তার মানে তোমার পাওয়ার 2 করে কমে যাবে। এখন পাওয়ার 2 নিচ্ছ না, 2 করে পাওয়ার কমে যাবে। তাহলে আগে পাওয়ার 4 আছে, 4 থেকে মনে হয়ে যাবে 2। পাওয়ার 3 আছে, 3 তো হয়ে যাবে 1। পাওয়ার 2 এর 2 ছিল, 2 চলে আসবে। মানে এক্স স্কোয়ার দ্বারা তুমি প্রত্যেকটা পদ কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তোমার এই প্রত্যেকটা পদের থেকে এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 ভাগ দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব কে ভাগ দিলে কত? একটা এক্স, সামনে 5 আছে 5। এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে কাটা দিলে কাটা, সামনে 14 আছে 14। হ্যাঁ, এখন মিডল টার্ম করে ফেলো। এখন আবার সবার শেষের দিকে খেয়াল করো, 14 কে ভাঙে আমাদের 5 বানাইতে হবে। 14 কে কত উপায়ে লেখা যায়? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 14 কে 14। মাইনাস আমি বলছিলাম, 7x প্লাস। হ্যাঁ শোনো, স্যারের যে আমি তোমাদের বলে একটু এই জিনিসটা একটু মাথার মধ্যে একদম সেট করে ফেলবা, বা এটা সারা জীবন কাজে লাগবে। এই কথাটাতে কতটুকু গুরুত্বপূর্ণ বুঝলাম। প্লাসের বেলায় শেষ পদটাকে ভেঙে আমরা এমন দুটো সংখ্যা নিব, গুণ করলে শেষ পদের সমান, যোগ করলে মাঝেরটা সমান। শেষ পদের আগে যদি কখনো মাইনাস চিহ্ন দেখো, তাহলে এই ক্ষেত্রে তোমার দুইটা কথা মনে রাখতে হবে। প্রথমত, যে কথাটা সংখ্যা এই কোন দুটা সংখ্যা নিবা, গুণ করলে 14 আসবে। 7 দুগুণে 14, 14 কে 14। আচ্ছা, আর যেহেতু শেষ পদের আগে মাইনাস চিহ্ন আছে, তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বিয়োগ করলে কত আসবে? 5। তাহলে কোনটাতে বিয়োগ করলে 5 আসে? 7 দুগুণে 14, 14 থেকে 1 বিয়োগ দিলে কত? 13। 13 কিন্তু নাই, 7 2 বিয়োগ দিলে কত? 5। এই 5ই আছে। ঠিক আছে, এখন মাঝের পদের আগে যে চিহ্ন না, মাঝের পদের আগে যে চিহ্ন, বড় সংখ্যাটা হবে এই চিহ্নের। তাহলে মাঝের পদের আগে কি মাইনাস, তাহলে বড়টা 7 হবে মাইনাসের, 2টা হবে প্লাস। ঠিক আছে। আর বিষয়টা যদি এরকম হইতো, খেয়াল কর, বিষয়টা যদি এরকম হইতো, এই বিষয়টা যদি এরকম হইতো, তখন কিন্তু তুমি মাঝের পদের আগে কি আছে? প্লাস আছে। তখন তুমি 7টা নিতে প্লাস আর 2টা নিতে মাইনাস। ঠিক আছে। এখন যেহেতু মাঝের পদের আগে মাইনাস, তার মানে তুমি বড় সংখ্যাটা নিবে মাইনাসে, ছোটটা নিবা প্লাস। ঠিক আছে। তাহলে শেষ পদের আগে মাইনাস চিহ্ন দেখলে তুমি এটা কনফার্ম হইবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। বিয়োগ করলে বিয়োগফল মাঝেরটার সমান। আমি এই কথা অনেকবার বলছি, আশা করি এই কথাগুলো তোমরা মনে রাখবা। ঠিক আছে। আমি চলে যাও, এক্স স্কয়ার মাইনাসের 7x প্লাস এর 2x মাইনাসের কত? 14। স্যার উত্তর হয়ে এসে গেছে আমার থেকে। ওকে বাবা, লেট মি ফিনিশ। x কমন নিলে কি? x মাইনাস 7, 2 কমন নিলে x মাইনাস 7, x স্কয়ার x মাইনাস 7 x প্লাস 2। ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশিটা। তাহলে এটা হচ্ছে তৃতীয় রাশিটা। ঠিক আছে, এটা তৃতীয় রাশিটা। সবাই তুলে ফেলো, তুলে ফেলো সবাই। একটু তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম, ইউ আর গিভেন 2 মিনিটস, এর মধ্যে তোমরা এটা তুলে ফেলো। ঠিক আছে। তোলা শেষ। আচ্ছা, সুতরাং ঠিক আছে, লসাগু না, নির্ণয় লসাগু। লসাগু মানে কি বলতো? কমন ইনটু আনকমন। কমন আনকমন সবগুলো নিতে হবে তোমার। কমন আনকমন যদি কোনোটা একাধিকবার থাকে, তাহলে এই যে দেখো, প্রথম রাশির মধ্যে আমরা লিখে নির্ণয় লসাগু। প্রথম রাশির মধ্যে কি আছে? x মাইনাস 5 আছে। দ্বিতীয় রাশির মধ্যে x মাইনাস 5 নাই। তৃতীয়টার মধ্যে কি x মাইনাস 5 আছে? নাই। তাহলে একটা x মাইনাস 5 লিখবো। তারপরে দেখবা প্রথম রাশির মধ্যে আর কি আছে? কি হয়ে গেছে এটা?
দাঁড়াও একটু। প্রথম রাশি, আচ্ছা লসাগুটা আমি এই পাশে লিখি। নির্ণয় লসাগুটা। লসাগুটা দেখো, এখানে কি আছে আমাদের প্রথম রাশিতে, এর মধ্যে একটা x-5 আছে, তাহলে একটা x-5 পাশাপাশি হবে, তাহলে এখানে জায়গাটা একটু ইয়ে হবে। দ্বিতীয় এই, তারপর হচ্ছে তোমার x-5 আর কোথাও আছে নাই, তারপরে x+2, প্রথম রাশির মধ্যে x+2 আছে, দ্বিতীয় রাশির মধ্যে x+2 আছে, তাহলে দুইবার থেকে একবার, দুইবার থেকে একবার। তারপর কি আছে, দ্বিতীয় রাশির মধ্যে একটা x+4 আছে, আর x+4 কোথাও নাই, তাহলে এই একটা x+4, ঠিক আছে। তারপরে হচ্ছে তৃতীয় রাশির মধ্যে x-7 আছে, সরি x+2 কিন্তু প্রথম রাশিতেও ছিল, দ্বিতীয় রাশিতেও ছিল, তৃতীয় রাশিতেও ছিল, তাহলে তিনটা রাশির মধ্যেই x+2 আছে, তাহলে তিনটা রাশি থেকে যেহেতু x+2 তিনটার মধ্যে আছে, তিনবার থেকে একবার, এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি তিনটার মধ্যে x+2 আছে, তো লসাগু মানে হচ্ছে কমন ইনটু আনকমন, তাহলে এখানে x+2 একটা, এটা তো x+2, এটা তো x+2, তিনবার থেকে একবার, এটা x+2 লিখলাম, ঠিক আছে। আর প্রথম রাশির মধ্যে একটা x-5 ছিল, x-5 তার কোথাও নেই, এটা আনকমন, একটা x-7 আছে, মানে যা যা আছে, মোট কথা হচ্ছে লসাগুর নিয়ম হচ্ছে যা যা আছে সবগুলা লিখবা, যেগুলো একাধিকবার করে আছে সেটা একবার লিখবা, ঠিক আছে। আবার যদি এরকম বিষয়টা হয়, একটা রাশির মধ্যে x+2 দুইবার আছে, তাহলে দুইবারটা লিখতে হবে, দুইবার লিখতে হবে, আর একটা সবগুলোর মধ্যে যদি একবার করে থাকে বা কোনোটা নাও থাকে, দুইবার থাকলে দুইবারই লিখতে হবে, ঠিক আছে। ধরো দ্বিতীয় রাশির মধ্যে দুইবার আছে, প্রথম রাশিতে একবার, তৃতীয় রাশিতে একবার, তাহলে তুমি দুইবারটা লিখবা, লসাগুর বেলায় বেশি বার একটা লিখতে হয়, আর গসাগুর বেলায় কম বার একটা লিখতে হয়। এরপরে আছে দেখো, এখানে x আছে, তৃতীয় রাশির মধ্যে x² আছে, পাওয়ার বড় কার, এই যে x², তাহলে বড়টা লিখতে হয়, এই x²টা প্রথমে লিখবা। ধরো এখানে x আছে, এখানে x² আছে, আরেকটা রাশির মধ্যে x³ আছে, তখন তুমি x³ লিখতা। লসাগুর বেলায় বড় পাওয়ার লিখতে হবে, আর গসাগুর বেলায় ছোট পাওয়ার লিখবো। কথা কি সবাই ক্লিয়ার হয়েছে? এটা, এটাই নির্ণয় লসাগু, এটাই অ্যান্সার। আর কি প্রশ্ন আছে? না স্যার। এই মালিহা, বুঝতেছো মালিহা? মরিয়ম, তুমি বুঝতেছো মরিয়ম? জি স্যার। ওকে, তাহলে আমাদের 33 নাম্বারটাও গেল। এখন এমসিকিউর মধ্যে আসো, একটু সবাই এমসিকিউর মধ্যে আসো। আচ্ছা, এটা কি কারো তোলা বাকি আছে? না স্যার। সবার কি তোলা হয়েছে? ইয়েস স্যার। ওকে ওকে, শোনো, তারপর এখন ওই যে বহু নির্বাচনী আছে, বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ। প্রথম রাশিটা দেখো a, দ্বিতীয় রাশি হচ্ছে a², তৃতীয় রাশি হচ্ছে a ইনটু a প্লাস b। কি বের করতে বলছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লসাগু। তাহলে a আছে, a² আছে, a আছে, তাহলে আমি বলেছিলাম যেটা পাওয়ার বেশি আছে লসাগুর বেলা হবে বড়টা, ঠিক আছে। আর a প্লাস b আছে, a প্লাস b অবশ্যই লিখতে হবে, সবগুলা লিখতে হবে, এর মধ্যে যেটা পাওয়ার বেশি থাকে সেটা। আর a প্লাস b তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, প্রথম রাশিতে নাই, এটাও লিখতে হবে। লসাগু মানে হচ্ছে কমন ইনটু আনকমন, কমনটাও লিখতে হবে, আনকমনটাও লিখতে হবে। এইটার মধ্যে কার প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলবা, না বুঝলে বলবা, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। তোমাদের কার একটু গ্যাপ থাকতেই পারে, এই জন্য তো পড়ার জন্য আসছে, সবাই সবকিছু পারলে তো আর পড়তে আসতে না। if you have any question you can ask me. এইটা কি বুঝাইতে পারছে বাচ্চারা? স্যার ইয়েস স্যার। এই রবিউল, তুমি বুঝতে পারছো? রবিউল কি আসো নাকি আসো? স্যার আছি, বুঝতেছো নি? বুঝছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখো, বলছে x equal to a plus 7, y equal to a minus 7। হ্যাঁ, তাহলে x minus y এর মান কত? বলছে x minus y এর মান কত?
তাহলে x মাইনাস y, তাহলে এটা হচ্ছে x এর মান কত, a প্লাস 7 মাইনাস y এর মান কত, a মাইনাস 7, a প্লাস 7 ব্র্যাকেট উঠা দিলে ভিতরের চিহ্ন যেতে রাখলে মাইনাস আছে, ব্র্যাকেট উঠা দিলে ভিতরের চিহ্নের চিহ্ন প্লাস এর মাইনাস এর কাটা, সাথে সাথে কত, সাথে সাথে নিকলে 14, x মাইনাস y এর মান 14, এটা ঠিক আছে। তার মানে অপশন নাম্বার 1 সঠিক, অপশন নাম্বার 1 সঠিক। ঠিক আছে, তোমরা একটু তুলে নাও, তোমরা শুধু অ্যানসার দাগাও না, তোমরা তুলে নাও, সলিউশনটাও তুলে নাও। অপশন নাম্বার 2 কি বলছে, xy এর মানে স্কয়ার মাইনাস 49, xy মানে কি, এটাকে xy কে আমরা কোন সূত্রের সাথে কম্পেয়ার করব বলো, কোন সূত্রের সাথে কম্পেয়ার করব, বাচ্চারা a বলো কোন plus সূত্রের এ সাথে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে কম্পেয়ার করো। x এর মান কত, a প্লাস 7, y এর মান হচ্ছে a মাইনাস 7, তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে কম্পেয়ার করব। a গুণ করলে কি a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 7 আমি তোমাদের এগুলো বহুবার শিখেছি, দুইটা রাশি প্রথম পদ একরকম, দ্বিতীয় পদ যদি একরকম হয়, তাহলে চিহ্ন দুটো ভিন্ন রকম, তখন স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার করছো, তাহলে স্কয়ার থেকে স্কয়ার 7 স্কয়ার কত, 49, তার মানে xy এর মানটা এখানে আমাদের 49, 49। ঠিক আছে, এখন y স্কয়ার ইকুয়াল টু কত, তার মানে অপশন নাম্বার 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বার y এর মান কত, a মাইনাস 7 হোল স্কয়ার। অনেকে কাজ করে কি, এই যে a স্কয়ার মাইনাস 7 স্কয়ার কত, 49 লিখে ফেলে, বিষয়টা কিন্তু এটা নয়, এটা আমরা a মাইনাস b হোল স্কয়ারের সাথে কম্পেয়ার করব, a কে a ধরবা, 7 কে b ধরবা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত, b স্কয়ার, a স্কয়ার মাইনাস 7 গুণে 14a প্লাস 7 স্কয়ার কত, 49, এটা হচ্ছে y স্কয়ার মান। তাহলে এটা আছে, এটা নাই, অপশন নাম্বারটা এখানে প্লাস দিছে, তার মানে 3 নাম্বার অপশনটা ভুল, 1 আর 2 সঠিক, 3 নাম্বারটা ভুল। বাচ্চারা সবাই কি ক্লিয়ার হচ্ছে এটা? ইয়েস yes স্যার। sir ওকে, তারপরটাতে আসো, 3 নাম্বারটা, এরপরে 88 পেজে আসো, 88 পৃষ্ঠায় আসো, x কিউব y মাইনাস x y কিউব, প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করলে কত আসবে, তাহলে প্রথম রাশিটা হচ্ছে এটা, x কিউব y মাইনাস x y কিউব, এটার উৎপাদক বিশ্লেষণ। তাহলে প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া, x কিউব আছে আর x আছে, তাহলে ছোট পাওয়ার কমন, y আছে y কিউব আছে, y কমন, তাহলে এই যেটা কমন নিলা, এটা দিয়ে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা পাবা, x দিয়ে x কিউব কে বাদ দিলে কত, x স্কয়ার, y y একরকম কাটা, মাইনাস x x একরকম কাটা, y দিয়ে y কিউব কে বাদ দিলে কত, y স্কয়ার। ওয়াই স্কয়ার। হ্যাঁ, এখন কোন সূত্র প্রয়োগ করবা, স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটা, কয় নাম্বারটা মিলে দেখো তো, 3 এ ঘ নাকি, 3 নাম্বারটা ঘ, সবাই 88 পৃষ্ঠায় আসো, 3 নাম্বারটা হচ্ছে ঘ, সবাই ক্লিয়ার কিনা দেখো। এই তো, এই ফ্রাইডে যারা পরীক্ষা দিছো, এমন কেউ আছো যার খাতাটা এখনো দেখি নাই, স্যার স্যার আমার আমার খাতাটা। স্যার আচ্ছা আমার আচ্ছা আমাকে নক দিও যে স্যার আমার খাতাটা দেখান, অনেক খাতা তো, স্যার অন্যান্য ব্যাচে আছে তো, অনেকগুলো খাতা খাতা ইয়ে হয়ে যায়, তাহলে আমাকে নক দিও যে স্যার আমার খাতাটা দেখা হয় না, একটু আমাকে ক্লাস শেষে একটু নক দিও। স্যার 5.4 এর অনুশীলনী 8 এ একটু সমস্যা ছিল আমার। অনুশীলনে 5.4 এর এমসিকিউ এমসিকিউ এর আর, জি ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এমসিকিউ 8 ওইটাতে সমস্যা হচ্ছে, শোনো, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু যদি 0 হয়,
অথবা x প্লাস 1/x যদি 2 হয়, এখান থেকে যার মানই বের করতে বলুন। আমি তোমাদের ওদিন শিখাইছি ক্লাস রিলেটেড সবকিছুর মান, x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100 যদি হয়, সবকিছুর ফলাফল কত আসবে? 2 আসবে। 2 হ্যাঁ, আর যদি মাইনাস রিলেটেড সবকিছু 0 আসবে। আর এইটা মনে রাখবে x মাইনাস 1, এই এখানে যুক্তিটা কি, x প্লাস 1/x এর মান যখন 2 হয়, তার মানে মনে রাখবে অবশ্যই x এর মান 1, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বসালে তুমি কখনোই 2 পাবা না। x এর জায়গায় তুমি এখানে 1 বসাও, 1 প্লাস 1/1, এই যে 1 এর জায়গায় 1 প্লাস 1/1 মানে কত? 1, 1 1 যোগ করলে কত? 2। আবার সেম ভাবে x মাইনাস 1/x এর মান যদি 0 হয়, অবশ্যই x এর মান 1, 1 মাইনাস 1/1, দেখো 1 মাইনাস 1/1 মানে কত? 1, 1 এর তো 1 চলে গেলে কত? 0। তার মানে এখানে x এর মানটা 0 হয়, সরি 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা বুঝে গেলাম x এর মানটা কত? 1 হয়, তার মানে তোমার এই x এর মানটা আমরা কত বসাইলে? 1। এক নাম্বার অপশন বলছে x ইকুয়াল টু 1, হ্যাঁ, এক নাম্বার অপশনটা সঠিক। তুমি এখানে x এর জায়গায় 1 বসাও, 1 মাইনাস 1/1 ইকুয়াল টু কত হয়? 0 পেলাম আমরা। তার মানে x এর মানটা 1 হয়, এটা সঠিক। তাই এবার বুঝতে পারছো, প্রথম অপশনটা সঠিক। x এর জায়গায় তুমি মাইনাসের 1 বসাও, দেখো মাইনাসের 1 ডিভাইডেড বাই 1 বাই মাইনাসের কত? 1। তাহলে সামনে কি আছে? x এর মান মাইনাসের 1 বসালে মাইনাসের 1, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1/1, 1/1 মানে কত? 1, প্লাসের 1 মাইনাসের 1 কি কাটা থাকলো? 0। তার মানে x এর মান যদি আমাদের মাইনাসের 1 হয় তাও সঠিক। x এর মান যদি আমাদের মাইনাসের 1 হয় এটার বেলা, তাও সঠিক। কিন্তু এটার বেলায় কিন্তু মাইনাসের 1 হবে না, প্লাস এর বেলা। এটার বেলা x এর মান মাইনাসের 1 হইলেও সঠিক। আর 3 নাম্বার অপশন কি? x এর মান প্লাস মাইনাস 1, হ্যাঁ প্লাস মাইনাস 1 এই তো, x এর মান প্লাস বসাইলেও 0 আসে, মাইনাস বসাইলেও 0 আসে। তার মানে x এর মান প্লাস মাইনাস 1 দুইটাই সঠিক। তার মানে তিনটা অপশনই সঠিক। কি মাথার উপর দেখেছে নাকি তাই বা? জি স্যার, পড়ছিলাম বাসায়। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, লসাগু কত, এত বর্গ কত, আচ্ছা এগুলো পারবা। তাহলে উত্তর 3 আমরা পরে 4 নাম্বারটা, সংখ্যা দুটির লসাগু কত? লসাগু তোমরা বের করতে পারবা, যে কমন ইনটু আনকমন। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে, x মাইনাস 1 বাই x এর মান যদি 0 হয়, তাহলে x এর মান প্লাস এর 1 ও হতে পারে, মাইনাস এর 1 ও হতে পারে, প্লাস মাইনাস দুইটাই হতে পারে। হ্যাঁ, আবার x প্লাস 1 বাই x এর মান যদি 2 হয়, তখন x এর মান শুধুমাত্র 1। এখন তোমার যত কিছু পাওয়ারই বের করতে বলুন, পাওয়ার রিলেটেড, ক্লাস রিলেটেড সবকিছু মান 2 ই আসবে, ক্যালকুলেশন করলে 2 ই আসবে। আচ্ছা, এখন সবাই একটা সৃজনশীল আছে 5 নাম্বার, এটা এক পেজের একটা সৃজনশীল আছে 5 নাম্বার। 5 নাম্বার ইয়াটা একটু দেখো, সূত্রের সাহায্যে গুণফল বের করো। সবাই একটু পৃষ্ঠা 88 পৃষ্ঠাতে আসো। সূত্রের সাহায্যে m স্কয়ার মাইনাস 3 m স্কয়ার প্লাস 3, কোন সূত্র, কোনটার মতো কম্পেয়ার করবো আমরা, বলো কোন সূত্রের সাহায্যে এটা আমরা সলভ করব? স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, m স্কয়ার মাইনাস 3 m স্কয়ার প্লাস 3। এই প্রথম পদ একরকম, দ্বিতীয় পদ মিলে গেল, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে এরকম যদি হয় বিষয়টা, তাহলে আমরা কি করব? প্রথম পদ যাই দেওয়া থাকবে তার উপর স্কয়ার, মাইনাস দ্বিতীয় পদ যাই দেওয়া থাকবে তার উপর স্কয়ার। m স্কয়ার হোল স্কয়ার মানে m টু দি পাওয়ার 4, 3 স্কয়ার মানে 9, এটাই ফলাফল। কিন্তু এখানে যদি মাইনাস এর 3, এখানে যদি প্লাস এর 5 হইতো, তাহলে আমরা ওই যে x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্রতে যেতাম। সূত্র মাথায় রাখতে হবে। আমি তোমাদের আবার রিকোয়েস্ট করতেছি 5.1 এর অঙ্কগুলো একটু আবার রিভিশনে রাখো, সূত্রগুলো একটু আবার দেখো। a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এগুলো একটু বারবার দেখো, বারবার চর্চা করলে তখন মাথার মধ্যে আটকাবে। ঠিক আছে, কোনো কিছুর উপর তুমি সময় দিলে তখনই এটা তোমার সাথে থাকবে, সময় না দিলে থাকবে না, পরিশ্রম করতে হবে। ঠিক আছে, m স্কয়ার হোল স্কয়ার। ওকে, এখন খ নাম্বার কি চাইছে? খ দেখো, খ নাম্বার চাইছে
রাশি দুটির গসাগু। রাশি দুটার গসাগু, আগে প্রথম রাশিটা কি দেওয়া আছে দেখো, একটু বাসাতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। 100 মাইনাস 625। শোনো, যদি উৎপাদকে বিশ্লেষণে দুইটা পদ দেওয়া থাকে, দুইটা পদ দেওয়া থাকলে তোমার হয়তো কোনো কিছু কমন যাবে, না হয় সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, দুইটা পদ দিয়ে কিন্তু মিডল টার্ম হয় না, মিডল টার্মের জন্য তিনটা পদ লাগে। আচ্ছা, আমরা কি x⁴ কে x² হোল স্কয়ার লিখতে পারি কিনা? আর 625 স্কয়ার, 25 এর উপর স্কয়ার দিলে 625। এটা জানা আছে সবার বাচ্চারা? 25 এর উপর স্কয়ার দিলে কত? 625। মনে থাকবে না সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আবার কোন সূত্র প্রয়োগ করবো বলো? a স্কয়ার এ মাইনাস b স্কোয়ার স্কয়ার। মাইনাস বি স্কোয়ার। x স্কয়ার কে a ধরবা, 25 কে b ধরবা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b। তোলা হয়েছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, এখন x স্কয়ার দেখো, আমরা x এর উপর স্কয়ার আর 25 এ কিন্তু 5 স্কয়ার লেখা যায়। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার কি উৎপাদকের সূত্র আছে? শোনো, a স্কয়ার প্লাস b স্কয়ার উৎপাদকের সূত্র নাই, মান নির্ণয়ের সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে x প্লাস 5 এর কি মান আছে? নাই। তাহলে এটার মান নির্ণয়ের কোনো সূত্র নাই। a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র নাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র আছে। এইজন্য আমরা এটাকে চেঞ্জ করব না, এটাকে চেঞ্জ করব না, এটাকে চেঞ্জ করা যায়। 25 এ লেখা যায় কত? 5 স্কয়ার। 25 কে লেখা যায় 5 স্কয়ার। এখানে আবার সূত্র প্রয়োগ করা যায়, এখানে আবার সূত্র প্রয়োগ করা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। বলো, এই রাশির মধ্যে কারো কি সমস্যা হয়েছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে করো, এই রাশিটার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, দেখো ক্লিয়ার কিনা। কার প্রশ্ন আছে বাচ্চারা? কারো কি প্রশ্ন আছে এটার মধ্যে? নো স্যার। নো সব স্যার। কি ঘুমায় পড়লা নাকি? পারল ফেল যাওয়া তো। এই মামা, বুঝতেছো মামা? হ্যাঁ স্যার। রোমান, তোমার কি খবর বলো, বুঝতেছো কিনা রোমান? ও, ইয়েস স্যার, বুঝতে পারছি। শুধু ইয়েস স্যার বললে হবে না, বাসায় আরো 2-1 বার করে বাবা প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মধ্যে থাকো। ঠিক আছে, প্র্যাকটিস যত বেশি করবা তত মাথার মধ্যে থাকবে, প্র্যাকটিস করা হবে না। তাহলে প্রথম রাশি গেল এটা, এখন আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? x² প্লাস 3x মাইনাস এর কত? 10। এটা তো তোমরা মিডল টার্ম করতে পারবাই, শুধু এখনো কোনো কিছু যাচ্ছে না, শুধু মিডল টার্ম। 10 এর আগে 3 বানাই, 3 বানাইবা, শেষ পদের আগে মাইনাস আছে, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। 5 দুগুণে 10, 5 দুগুণে প্লাস 5x মাইনাস মাঝের পদের আগে প্লাস আছে, এই জন্য বড়টা প্লাস এর ছোটটা মাইনাস এর। শেষ পদের আগে মাইনাস দেখলে একটা প্লাস এর হবে একটা মাইনাস এর হবে, এটা কনফার্ম হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে কোনটা প্লাস এর কোনটা মাইনাস এর। মাঝের পদের আগে যে চিহ্ন থাকে বড়টা হচ্ছে ওই চিহ্নের, শেষ পদের আগে মাইনাস চিহ্ন থাকলে বুঝবা একটা প্লাস এর একটা মাইনাস এর। মাঝের পদের আগে যে চিহ্ন বড়টা হবে ওই চিহ্নের, মাঝের পদের আগে প্লাস, তাহলে বড়টা হবে প্লাস, ছোটটা হবে মাইনাস এর। এই কথা কিন্তু মনে রাখতে হবে। এখন জোড়া জোড়া কমন, x কমন নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5, তাহলে x প্লাস 5 দুইবার থেকে একবার, আনকমন হচ্ছে কি x মাইনাস 2। তুলে ফেলো, তুলে ফেলো, আরে
হ্যাঁ, লসাগু কত আসবে? কি চাইছে, লসাগু না গসাগু? গসাগু চাইছে। গসাগু x প্লাস সুতরাং নির্ণয় গসাগু। গসাগু মানে শুধুমাত্র কমন। কি কমন আছে? x+5 আছে, x+5, আর কোনো কিছু কমন নাই। আর কি চাইছে? সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে সেম ভাবে গ নাম্বারটার মধ্যে খ হতে প্রাপ্ত প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখে তাহলে লসাগুটা কি আসবে? আমি খয়ের মধ্যে গত গেলাম না, একসাথে লিখে দিই। লসাগুটা কি আসবে? এটাই গ নাম্বারটা। তোমরা লিখে নিবা যে খ হতে প্রাপ্ত প্রথম রাশি হচ্ছে এটা, দ্বিতীয় রাশি হচ্ছে এটা, লিখে লসাগুটা কি আসবে? লসাগু মানে কি? কমন ইনটু আনকমন। তাহলে x+5 দুইবার আছে, দুইবার থেকে একবার। আর x-5 আনকমন, তাহলে x-5 একবার। ওকে, এটা কি আছে? x² + 25 আছে একবার, এটা লিখতে ফেলো x²+25। আর সাথে কি আছে? একটা x-2, যে x-2 লিখতে ফেলো একবার। এটা কিন্তু গ x-2। এখন খেয়াল করো, একটু পেলে কিন্তু একটা সূত্র হয়, এই x+5 * x-5, a + b * a - b, তার মানে a² - স্কয়ার মাইনাস b²। দেখা যায় না এ হচ্ছে x, b হচ্ছে 5। আর স্যার, 3 আপনাকে নাম্বারটা দেখা এখানে যাচ্ছে। দেখা যায় না। আপনাকে দেখা দেখা যায় না? যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে ভিডিও আবার, আচ্ছা, হলো আচ্ছা। আর এটা হচ্ছে কর্মটা লক্ষ্য পাইলে এটা হচ্ছে এখানে করা যায়। এটা যদি তিন স্যার, নাম্বার আপনার আছে কথা তাই। আবার আবার দেখা যাচ্ছে না। স্যার আছেন? স্যার চলে গেছে? বাচ্চারা, সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে স্যার, একটু সাউন্ডের শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার, ওই ফোনটা বন্ধ হয়ে গেছে বুঝছো, তো ওইটাতে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা একটু, এটা হচ্ছে তোমাদের এই যে সেই আগের পুরনো ফোন এটা। আচ্ছা দেখো, এখন এটার মধ্যে আমরা একটা কাজ করছি, a + b * a - b, তাহলে কি হয়? a² - b²। আর এটা 3 নাম্বারটা যা আছে তাই, এটা যা আছে তাই। এর মধ্যে কিন্তু আবার সূত্র, এটা x² - 5² কত? 25। আর এটা যা আছে তাই, x² + 25 আর x - 2। শোনো, এই দুইটা রাশি আমরা কোথা থেকে পাইছিলাম? এই দুইটা রাশি ওই যে কাকে গুণ করে কোনটা থেকে পাইছিলাম? এই যে এটা থেকে, x⁻⁴
4 মাইনাস 625। এখান থেকে আমরা আবার এই যেটাতে ফিরে যাব। আবার দেখো a মাইনাস b ইনটু a প্লাস b আকারে আছে, তার মানে তুমি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর 3 নাম্বারটা x মাইনাস 2 এর জায়গায় x মাইনাস 2। কথা বুঝছো? এখানে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x স্কয়ার হোল স্কয়ার মানে কত? x টু দি পাওয়ার 4। 25 স্কয়ার মানে কত? 625। আর নিচে কত? x মাইনাস 2। এটাই। এবার তারা লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, যে 5.4-এর 9 নম্বর এমসিকিউটা বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ বলো আরেকবার। 5.4 অনুশীলনীর 9 নম্বর এমসিকিউ। আচ্ছা স্যার হচ্ছে এই ফোনটা একটু সাউন্ডটা এত আস্তে আসে। আচ্ছা এটা যদি সবার তোলা হয়, তুমি 9 নম্বর এমসিকিউ কথা মালিয়া বলেছো, 9 নম্বর এমসিকিউ কই? আচ্ছা ওদিন তো আমি মনে হয় তোমাদের দেখাইছিলাম। আচ্ছা এরকম এমসিকিউ তো একটা দেখাইছিলাম। আচ্ছা এটা যদি সবার তোলা হয় তাহলে 9 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করো। ওদিন স্যার তোমাদের দেখাইছিলাম কিন্তু মালিয়া তুমি মনে হয় ওদিন ক্লাসটা একটু মিস করছিলা নাকি? এত মান বললে a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 1, একটুকের মান চলে আসবে মাইনাস এর 1, একটুকের মান প্লাস এর 1, জিরো চলে আসবে। বুঝছো কিভাবে একটুকের মান মাইনাস এর 1 আসে? এই যে ভগ্নাংশের যোগ করবা, এখানে a এখানে প্লাস এর 1 বাই a, হরের মতো কত আছে a, তাহলে লসাগু হচ্ছে a। হ্যাঁ হরের লসাগুটার সাথে এখানে পূর্ণ সংখ্যাটা সরাসরি গুণ, a গুণ করলে হয় a স্কয়ার প্লাস a হর দিয়ে লসাগুকে ভাগ, a কাটা থাকে কত 1, 1 এর সাথে 1 গুণ করলে কত 1 ইকুয়াল টু 4। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4। এই 4 এর নিচে লাগে মনে মনে একটা 1 থাকে, জাস্ট এখন তুমি আর গুণ করে দেবা। a স্কয়ার প্লাস 1 এর সাথে 1 গুণ করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 এর সাথে গুণ করলে কত 4 এ a স্কয়ার প্লাস এর 4 এর পাশে আসলে কি মাইনাস এর 4 এ, প্লাস এর 1 এর পাশে আসলে মাইনাস এর 1। তার মানে তোমার এই এতটুকুর মান কি আসবে? মাইনাস এর 1 আর এটা প্লাস এর 1 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একটা ট্রিক্স। এখন আমি তোমাদের যদি বলি a প্লাস 1 বাই a এর মান যদি 5 হয়, তাহলে তোমাকে বলবে a স্কয়ার মাইনাস এর 5a প্লাস এর 5 বা প্লাস এর 2 ইকুয়াল টু কত? তুমি চোখ বন্ধ করে এতটুকুর মান হতে মাইনাস এর 1 Zero. বসাই দিবা, মাইনাস এর 1, তাহলে প্লাস এর কত 2, তাহলে ফলাফল আসবে 1। এই মালিয়া কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা এখন এখন এরকমটাই প্রশ্নটা হয়। আমি তোমাদের আবার দিলাম, ধরো a প্লাস 1 বাই a ইকুয়াল টু 6, তাহলে বলে দিলাম a স্কয়ার মাইনাস এর 6a প্লাস এর 2 প্লাস এর 6 ইকুয়াল টু 1। তাহলে এতটুকুর মান কি আসবে? এতটুকুর মান হচ্ছে মাইনাস এর 1, মাইনাস এর 1 প্লাস এর 6 ইকুয়াল টু আসবে 5। ঠিক আছে? কিভাবে? ওই যে স্যার বললাম ক্যালকুলেশন করে a গুণ করলে কি a স্কয়ার এখানে কি প্লাস এর 1 ডিভাইডেড বাই 6 থাকবে, তাহলে a 6a, সরি লসাগু যেহেতু হরের মধ্যে a থাকবে না, এরপর লাইনে আর গুণ করলে a থাকবে, এরপর আর গুণ করলে এটা স্কয়ার প্লাস এর 1 ইকুয়াল টু কি 6a, তাহলে a স্কয়ার মাইনাস এর 6a প্লাস এর 1 এর পাশে আসলে কি মাইনাস এর 1 ই হয়। তাহলে স্যার যেটা বললাম এটা এমসিকিউর জন্য একটা ট্রিক্স মনে রাখবা, যত স্কুলটা এত দেওয়া থাকে এই প্রথম অংশটার মান হতো মাইনাস এর 1 প্লাস এর 1, এরপরে যত থাকে প্লাস মাইনাস ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা। মালিয়া তুমি ক্লিয়ার হইছো অঙ্কটা? স্যার ওকে, আর আর 9টা কি ওদের কার কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে জ্যামিতিক আর কি আছে? 10 এর মধ্যে কি সবার আছে? না স্যার। হ্যাঁ নবম সবার আছে? নবম স্যার নয়তে আছে। জি স্যার। আছে। জি স্যার। স্যার আবার নবম জি সবার স্যার, আছে কিনা? 9 আছে। Yes, sir. হ্যাঁ আছে। Sir.
ইয়েস স্যার 9 আচ্ছা অধ্যায় আছে আমরা নেক্সট দিন নবম অধ্যায়ের ইয়ে করব, নেক্সট দিন নবম অধ্যায় করব। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আজকে একটু কি থাকুক। আল্লাহ হাফেজ, আমরা নেক্সট দিন নবম অধ্যায় করব।